আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাছের ডিমও যে এত বেশি মজা করে খাওয়া যায় সেটি এই রেসিপি না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আর অনেকেই হয়তো জানেনই না মাছের ডিমটা কিভাবে রান্না করতে হয়। তো তাদের জন্যই আমার আজকের এই মাছের ডিমের রেসিপি। এইভাবে একবার মাছের ডিম রান্না করে খেলে আপনি কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। মাছের ডিম রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো। তারপর একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিলাম মাছের ডিম। ডিমগুলোকে কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিমটা এখানে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এরপর মাছের ডিমটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তো এই উপকরণগুলো এখানে দেওয়ার পর ডিমের সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবেই ডিমগুলোকে ভেজে নিব যেন পেঁয়াজগুলো নরম হয়ে আসে। 3 থেকে 4 মিনিট ডিমগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা এখানে দেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 3-4টির মতো ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এখানে দেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব একটি টমেটো। আমি এখানে ছোট সাইজের একটি টমেটো ব্যবহার করেছি। টমেটোর বীজগুলো মাঝখান থেকে বের করে ফেলে দিয়েছি। আর টমেটোটাকে এইরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিলাম। তারপর আমি ঢাকনা লাগিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঝোলের পরিমাণটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। মাছের এই ডিম রান্নাটা আমি কিন্তু একদম ঝরঝরে করব না, একটু ভেজা ভেজা টাইপের রাখবো। তো আরও 2-1 মিনিট জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ডিম থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। মানে ডিমের এই ভুনাটা আমার একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম ঝরঝরে হয়নি, একটু ভেজা ভেজা টাইপ হয়েছে। আর এইভাবেই মাছের ডিমের এই ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো চলুন এখন এই ডিম ভুনাটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে মাছের ডিম ভুনা করে খেতে পারেন। আর এইভাবে মাছের ডিম ভুনা করে নিলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।